ডাকসু নির্বাচন নিয়ে বেশ কয়েকদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক ধরনের চাঞ্চল্য বিরাজ করছে। বিভিন্ন দল সংগঠন তাদের প্যানেল ঘোষণা করছে, এজেন্ডা নিয়ে কথা বলছে। ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণার শেষ দিন আজ বুধবার। শেষ দিনে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সদস্য হিসেবে আমরা যাদেরকে মনোনীত করেছি তাদের নাম আমি এক এক করে বলছি। মোহাম্মদ জারিফ রহমান। দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় ছাত্রদল সভাপতি ভিপি জিএস সহ 28টি পদের মধ্যে মোট 27টি পদে প্রার্থীর নাম ঘোষণা করেন। তবে প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি ছাত্রদল। সানজিদা আহমেদ তন্নির সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে পদটি শূন্য রেখে রাকিব জানান, ডাকসুর প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্নির সম্মানে ছাত্রদল এই পদে কোনো প্রার্থী দেবে না। এই পদে ছাত্রদল ঘোষিত প্যানেল তন্নিকে সমর্থন দেবে। ছাত্রদলের প্যানেলে ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের 2015-16 সেশনের শিক্ষার্থী আবেদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের 2018-19 সেশনের তানভীর বাড়ি হামিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া এজিএস পদে বিজয় 71 হল ছাত্রদলের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদি মায়েতকে মনোনয়ন দিয়েছে। এর আগে গত সোমবার ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে মনোনয়ন জমা দেন জুলাই অভ্যুত্থানে আহত হওয়া সেই সানজিদা আহমেদ তন্নি। তিনি ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের 2019-20 সেশনের শিক্ষার্থী। তবে তিনি গণমাধ্যমে আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানাতে রাজি হননি। ইশতেহার ঘোষণার পর গণমাধ্যমে কথা বলবেন বলে জানান তন্নি। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।